গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাস হাউসফুড। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে আর আমরাও ভালো আছি। তো এখন দেখো সকালবেলা সব কাজ শেষ করে নিয়েছি, এখন রান্না করব। আর আজকে সায়নের জিওগ্রাফি এক্সাম, আজকে লাস্ট, আজকে গেলেই শেষ হয়ে যাবে। আজকে সায়নের সাথে যাব, সায়নকে নিয়ে আসবো, বাস শেষ। আজকে লাস্ট পরীক্ষা। ওর তো এক্সাম শেষ হচ্ছে না, মনে হচ্ছে আমার মাথার থেকে অনেক বড় একটা বোঝা নেমে যাচ্ছে। তো চলো ঝটপট করে রান্নাটা সেরে নিই, রান্নাবান্না করে একদম খাওয়া দাওয়া করে তারপর বেরোবো। আজকে একটু দেরি হবে আসতে, কারণ আজকে লাস্ট পরীক্ষা, তো সবাই মিলে একটু ঘোরাঘুরি তো হবেই। তো চলো ঝটপট করে আগে কাজ সেরে নিই, এখন আর বেশি কথা বলা যাবে না, কাজ কমপ্লিট করি, মানে রান্নাটা কমপ্লিট করব। আর এখনও লাইট জ্বালিয়ে জ্বালিয়ে কাজ করেছি, ওই দেখো এখনও লাইট জ্বলছে, নিবানো হয়নি, সুইচ বন্ধই করিনি। অনেকটা সকালে উঠেছি, উঠে নিয়ে সমস্ত কাজ শেষ, স্নানও করে নিয়েছি। আর এখন শুধুমাত্র রান্না বাকি, রান্না করব। আজকে করব ছোলার ডাল আর বাঁধাকপির ঘন্ট। কালকে রাত্রেই তোমরা দেখেছিলে যে বাঁধাকপিটা আমি কেটে রেখেছি, তো বাঁধাকপি কেটে রেখেছি, ছোলার ডালে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এখন শুধুমাত্র প্রেশার কুকারে ঝটপট করে ডালটা ছিটি দিব, দিয়ে নিয়ে তারপর ডাল সম্বার দিব, আর হলো বাঁধাকপি ঘন্ট করব আর ভাত, বাস এইটুকুই রান্না আজকে। এসে পাঁপড় ভাজবো দুপুরে খাওয়ার সময়, এখন আর পাঁপড়টা ভাজবো না, আজকে তো শনিবার নিরামিষ, তো এইটুকুই করব। তো চলো ঝটপট করে রান্নাটা করে তারপর আসছি। তো দেখো এদিকে রান্না করেছি ছোলার ডাল, আদা বাটা দিইনি, একদম থেতলে দিয়ে দিয়েছি, আদা থেতলে পাঁচফোড়ন দিয়ে করেছি ছোলার ডাল। আর এদিকে করেছি বাঁধাকপি আলু দিয়ে বাঁধাকপির তরকারি। আর দেখো ভাত, এই যে গরম গরম ভাত ধোয়া বেরোচ্ছে ভাত দিয়ে। এবার খাওয়া দাওয়া করে তারপর তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। এই দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছি, সায়ন আর আমি দুজনে, সায়নকে এক্সাম হলে দিয়ে আসতে। আজকে আমি থাকবো না, ভাবছি চলে আসব, কারণ আজকে তো পরীক্ষা শেষ, আমরা একটু ঘুরতে যাব। তো আমি একটু বাড়িতে এসে কাজ বাজ সেরে নিয়ে তারপর আবার যাব সায়নের ছুটি হওয়ার আগে। মানে পরীক্ষা তো 9:45 থেকে, আর হয়তো 1টা পর্যন্ত, তারপর আমি আবার যাব। তো গাইজ এই যে স্কুল বাসে উঠে পড়েছি, এই দেখো কত স্টুডেন্ট, আর এক দুজন গার্জিয়ানও রয়েছে স্টুডেন্টের সাথে। তো এখন আমি সায়নের জায়গাটায় বসে আছি, কিন্তু বাসটা যখন ছাড়বে স্কুল বাসটা, তখন আমি উঠে সায়নকে বসতে দেবো। তো সায়ন দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি পড়ছিল, আমি এখন উঠে যাব, সায়নকে বসতে দেবো এখানে। তো গাইজ সায়নকে এক্সাম হলে দিয়ে তারপর আমি এদিকে বাসে উঠে পড়েছি, আবার এখন যাচ্ছি বাড়িতে। বাড়িতে যতটুকু কাজ রয়ে গেছে, যেরকম রান্নাঘর পরিষ্কার করা, গ্যাস পরিষ্কার করা, এগুলো হয়নি, এগুলো গিয়ে করব। আর দেখো এত বড় বাসটায় শুধুমাত্র আমি একা প্যাসেঞ্জার, আর রয়েছে ড্রাইভার কন্ট্রাক্টর, আর কেউ নেই। তো চলো, এই মুখে একটু দিয়ে দিয়েছি চুইংগাম, মানে সেন্টার ফুড। আমি ভীষণ মানে একা যখন থাকি সেন্টার ফুড চাবাই, তো সেন্টার ফুড চিবোতে চিবোতে যাচ্ছি এখন বাড়ির দিকে। আর বাড়িতে গিয়ে বাড়ির বাকি কাজটুকু করে আবার আমাকে 12:30টায় বেরোতে হবে। তো চলো একবারে বাড়ি গিয়ে বা পরে কথা হবে। গাইজ বাড়ির থেকে গিয়ে তারপর চলে এসেছি এদিকে ঘুরতে। দেখো এই যে কি সুন্দর জায়গাটা না, এখানে নৌকো বাঁধা রয়েছে। আর আমি যখন মেয়ে ছিলাম, বিয়ে হয়নি, তখন অনেক নৌকোতে করে ঘুরতাম, কিন্তু তারপর আমি আর বিয়ের পর আমি একবারও নৌকোতে উঠিনি। এই দেখো প্রথমবার আমি আজকে বিয়ের পর নৌকোতে উঠলাম। আর সায়ন তো জন্মের পর এই প্রথম মনে হয় নৌকোতে পা দিল। তো সায়নও ভীষণ খুশি ছিল। আর ওদিকে রয়েছে পিপুসোনা, পিপুসোনার মা বাবা, ওরাও রয়েছে সবাই। এই যে এই সাইডটাতে সায়নের পেছন দিকে দেখো ওরা ছবি তুলছিল, তো সায়ন দাঁড়িয়ে আছে বলে দেখা যাচ্ছে না। এদিকে সায়নও একটুখানি ছবি টবি তুলে নিচ্ছিল। ওই দেখো পিপুসোনার মা বাবা আর পিপুসোনা রয়েছে। আর নদীটা কি সুন্দর লাগছে বলো। এখন আমরা ওই নৌকোটাতে করে এই পার থেকে ওপারে যাচ্ছিলাম, ভীষণ মজা লাগছিল। আর আমি যেহেতু ভিডিও করছিলাম, আমাকে দেখাতে পারিনি, আমিও বসেছিলাম। এই দেখো এবার আমি একটুখানি ফ্রন্ট ক্যামেরা করে আমাকে দেখাচ্ছি, ভীষণ মজা লাগছিল মানে যেতে। আর এই যে এই লোকটার রশি এই পার থেকে ওপারে বেঁধে নিয়ে ওর মধ্যে টেনে টেনে কি সুন্দর একটা ওই যে চাকার মতো দেখতে পাচ্ছ ঘুরছে, ওটা দিয়ে কিন্তু নৌকোটা যাচ্ছিল। তো বেশ মজা লাগছিল। অনেক দিন পরে আমি আবার নৌকোতে উঠলাম, আর সায়ন তো এটা ওর জীবনের প্রথম নৌকোতে ওঠা আর কি। তো খুব মজা লাগছিল। এখন ওই পারটায় যাব, গিয়ে একটু ঘুরবো। আগে আমরা এখানে ঘুরতে এসেছি, কিন্তু তখন এই নৌকো ছিল না, এপার থেকে ওপারে যাওয়া যেত না, আর এখন যাওয়া যায়। তো খুব মজা লাগছিল। আর এদিকে সায়নের এক্সামটাও শেষ হয়ে গেছে, ভীষণ মজা হচ্ছিল, কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না। নামতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল আরও একবার দুবার এপাশ থেকে ওপাশে যাই। আর এই নৌকোটা করে এপার থেকে ওপারে যেতে একবারে শুধুমাত্র একজনের 5 টাকা করেই লাগে। অনেকক্ষণ বসেছিলাম, এখন ভাবলাম একটু উঠি। আর এদিকে দেখো ওরা ছবি তুলছিল, সায়ন তুলে দিচ্ছিল ওদের। আর এই পাশটাতে দেখো যে পিপুসোনা ওর কাকায়ের সাথে ঘুরছিল, আর আমি ভাবলাম আমিও একটু এদিকটাতে ঘুরে তোমাদের সাথে কথা বলি। তো গাইজ অলরেডি আমরা চলে এসেছি নদীর এপারটায়, ওই যে দেখলে নৌকা করে পেরোলাম।
এদিকে চলে এসেছি, এদিকটা এত সুন্দর আর এত সুন্দর, দারুণ ভালো লাগছে থাকতে, ভীষণ মজা হচ্ছে। আর ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদেরকে, এখানে বাস টাস নিয়ে এসে প্রচুর পিকনিক হচ্ছে, অনেক জায়গায় বাস নিয়ে চলে এসছে পিকনিক করার জন্য। এত সুন্দর জায়গাটা, চলো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় দেখাই। ওই দেখো আমরা এই পারে এসছি, ওই যে আরও লোকজন আসছে দেখো ওই যে নৌকাটায় করে, তো আমরাও এই নৌকাটা করে এই পারে এসছি, ভীষণ সুন্দর। আর ওই পাড়টায় পিকনিক হচ্ছে, দেখো কত লোক পিকনিক এসছে। এই যে এখানে দুটো বাস দেখতে পাচ্ছ, ওই যে একটা দুটো, আর ওই যে দেখো এদিকেও রয়েছে বাস, এই যে এখানে রয়েছে অনেকগুলো বোলেরো, আর এদিকে আরও রয়েছে ওই দেখো বাস, ওই যে গাড়ি, এদিকে প্রচুর পিকনিক খাচ্ছে লোকজন। আমি এপার থেকে তোমাদেরকে দেখাচ্ছি, আমি নদীটা ওপারে পিকনিক হচ্ছে, নদী মাঝখানে, তারপরে এপার থেকে আমি তোমাদেরকে এসব দেখাচ্ছি। দেখো আমরা এই নৌকাটা করে এসছি, এই যে দেখো ওরাও আসছে, এইভাবে আমরাও এসছি। চলো এখন যাব আবার এখানে ঘুরবো, আর এদিকে এই যে ফটোশ্যুট চলছে আমাদের, এখন আমরা আবার ওইদিকে যাব। চলো আমিও কিছু ছবি তুলে নিই। অনেকক্ষণ ঘোরাফেরার পর মনে হলো এবার খাওয়া দাওয়াটা করে নিই। তো এখানে ছিল আমাদের খাওয়াতে ছিল বিরিয়ানি, এই দেখো বিরিয়ানি খাওয়া হচ্ছিল। আমার খাওয়া তো শেষই, এখানে পিপুসোনার মার খাওয়াও শেষ। এই যে এটা পিপুসোনারটা খাইয়ে দিচ্ছিল, আর আমার প্লেটটা দেখবে এই দেখো শুধুমাত্র মাংসের হাড় রয়েছে। তারপর ক্যামেরা অন করার কথা মনে পড়লো। कितने दिन से खुई लीची के आगे तो नहीं रहे ना, आगे साल हमने आए रहे नहीं रहे यहाँ ऊपरे रहे नहीं, हमने आगे साल मार्च महीने में आए रही बोले नहीं रहे, आए जाए कि हमने देख ली कि हाँ यहाँ भी खुल गया, अच्छा कर ले खुल के, आदमी मन करके बहुत तो सुविधा हो गया ना, इन्हें से ऊपर करी वो दूसरा नदी पकड़ भी है नहीं, कहाँ वो नदी में ब्रिज, बाइक भी ऑयल ब्रिज से, अच्छा ही तो लग। তুমি রাত গিয়ে হি নালা অনেকটা পানি, এক ফুট পানি মনে হয় পানিটা বাড়লি। হ্যাঁ তো গাইজ আমাদের ঘোরাফেরা শেষ, আমরা উঠে গেলাম গাড়িতে, এখন আমরা চলে যাব বাড়িতে। তো মাঝখানে আমি, পিপুসোনা, সায়ন আর পিপুসোনার মা বসেছি, আর গাড়ি চাচ্ছিল পিপুসোনার বাবা, আর ওর কাকাই সামনে বসেছিল। তো চলো বাড়ি গিয়ে দেখা হবে, টাটা।